কত সুন্দর সুন্দর স্লোগান রাস্তার পাশে পাশে ব্যানার টানায় লিখে রাখো, আমার স্লোগানটা লিখে রাখ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার করলাম আল্লাহি বিল্লাহি তাল্লাহি। দুনিয়াতে যত আপন বন্ধু পাইছো সব স্বার্থপর, একমাত্র তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ উলামায়ে আহলে হক। যেমন আমার ছাত্র জনতা এক হয়ে গেল, মুরব্বীদের পরামর্শে চলছে তো সফলতা চলে আসছে। কথা কয় না? মুরব্বী সারা চলছে, ওরা ওগো পরামর্শ কেউ দেয় নাই, পরামর্শ নিয়ে যখন চলছে একটা সফলতায় চলে আসে। আমাদের দেশে আলেম কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? মুরব্বীদের মাথা হাতে নিজেকে যখন কন্ট্রোল না করবে যতদিন পর্যন্ত, ততদিন ঐক্যের আওয়াজ চলবে, সমাধানে আসবে না। ডাক্তার হওয়ার মহান উদ্দেশ্য হলো বেঈমানরা মুসলমানের চিরন্তন দুশ্মন। ওরা যদি চিৎকার দিয়া কয় আমাদের ভারতের ভিসা বন্ধ, চিকিৎসা বন্ধ, ঔষধ সরবরাহ করা বন্ধ, মুসলমান ডাক্তার দাঁড়াইয়া বেঈমানের মুখে থুতু নিক্ষেপ করে বলে দিবি, বেঈমানের বাচ্চারা তোদের ঔষধ লাগবে না, তোদের ডাক্তার লাগবে না, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। খেলাফতের লাইনে, সিয়াসতের লাইনে, তাসকিয়ায়ে নফসের লাইনে, তরিকাতের লাইনে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান। বাতিলের বিরুদ্ধে যত আন্দোলন সেখানেও কওমিদের বড় অবদান। যারা অস্বীকার করবে তারা বর্তমান দুনিয়াতে নিকৃষ্ট তাজা মুনাফিক। এর যুবক, ও যুবক আল্লাহর গোলাম, তুমি যে আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? সবাই একমত? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি, এক বিদায় বেলা কাফন হবে 3টা, কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, তোমার কাফনের কালার একরকম। কোটিপতি মারা গেলে কাফন একটা সম্মানের কারণে বাড়ায় দিবে, 3টার থেকে 4টা দিবে। গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কমায় দিবে। সবার কাফনের কালার এক, কবরের সাইজও হবে এক, প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন আমাকে আপনাকে সবাইকে করা হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য। যুবকেরা বলো, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? আছে? বলো, জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও স্পষ্ট করে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ দিবেন নেক আমলওয়ালাকে, যেই জান্নাতের শান্তি আর শান্তি। নিচে থাকবে মধুর নহর, দুধের নহর, পানির ঝর্ণা দ্বারা। এমন জান্নাত বাথরুম নাই, কোন যুবক যুবতী ছাড়া বুড়া থাকবে না, কোন কালো মানুষ জান্নাতে থাকবে না। ওখানে আরামে যা চাইবে তা পেয়ে যাবে, শান্তি আর শান্তি। কিন্তু যারা গুনাহগার হইয়া পরকালে রওনা দিবে তওবা না করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ কোরআনে বলেন, তাদের জন্য জাহান্নাম কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বললেন, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন কেউ বলেন 3000 গুণ, কেউ 70 গুণ বেশি তাপ হবে। সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। যদিও কাঁচা মিথ্যা কথা, সূর্যটা কত বড় কেউ কাছেও যেতে পারে না, মাপ দেওয়া সম্ভব না। কিন্তু এরপরও যদি ধরে নেই সূর্য দিনের বেলা ছিল গরম, রাতে সূর্য
সূর্য নাই, তারপর এত কেন ঘাম আর গরম? আল্লাহ পাকের কথা, নবীর কথা। কিয়ামতের ময়দান হবে এই মাঠ, এই জমিনটা পুরা জমিন হবে কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা সিরিয়ার জমিনে অথবা আরাফাতের ময়দানে বিচারালয় কায়েম করবে, এরকম স্টেজ থাকবে। আরাফার ময়দান, সিরিয়ার জমিন অথবা বিচারালয় কায়েম করবেন। ময়দান হবে কিয়ামতের মাঠ, সমতল থাকবে, সূর্যটা নিচে নেমে আসবে, মাথার উপরে যখন তাপ দিবে জমিনটা গরমে তামা হয়ে যাবে। এই মাটির জমিন থাকবে না, সূর্যের তাপে জমিনটা মাটি পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরে নবীর উম্মতেরা, আপনার আমার নবী রহমতের নবী। আম্মা জান আয়েশা বলেন, ঘরের মধ্যে নবী গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কেন কান্না করেন? নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে। আমার উম্মতের উপায় কি হবে? এরে নবীর উম্মতের দল, আমার নবীর কোনো গুনাহ নাই, আছে? নবীজির কোনো গুনাহ নাই। সেই নবী হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে করে যদি কান্না করতে পারেন, উম্মতের জন্য আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। এমন একজন নবী নাই কাঁদেন নাই, এমন একজন সাহাবী যান নাই যে কান্না করেন নাই। আবু বকর কান্না করেন নামাজে দাঁড়াইয়া। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। মানুষ বানাইলেন, বাস্তবে আগে আল্লাহ মানুষ বানাইছেন, পরে আল্লাহ কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। কিন্তু বলতে গিয়ে আল্লাহ বলেন, আমি মানুষ আগে বানাই নাই, আমি আগে কোরআন শিক্ষা দান করেছি। আল্লাহ উল্টা বলার কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মানুষ বলতে কোন দল এটা বুঝতে হবে। মানুষের জমিনে তিন প্রকার মানুষ আছে। কয় প্রকার? একদল মানুষ বংশগত মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। বংশগত মানুষ, যার বংশে জন্ম হয়, ওই বংশগত বাপ, বংশগত পিতা, তার সন্তান হলো বংশগত সন্তান। আমাদের বংশের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বংশে আমরা সেই হিসাবে আমরা মানুষ। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ, খ্রিস্টানেরাও মানুষ। কারণ ধর্মের লাইনে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কিন্তু বাবা একজন আদম। কি বাবা একজন না? এক বাবার সন্তান, এক মায়ের সন্তান। বংশগত মানুষ আল্লাহর কাছে সফলতা অর্জন করতে পারবে না। মানুষের বংশে জন্ম হলেই তার মুক্তি হবে না। যদি হয় তাহলে হিন্দুরাও মুক্তি পাবে, ইহুদিও পাবে। কয় না না, বাবার 5 সন্তান, ওই সন্তান বাবার দোয়া পায়। যেই সন্তান বাবার কথা মতো চলে, ঠিক না? যে কথা মতো চলবে না, ওই সন্তান বাবার কিছুই পাবে না। ইহুদি ও আদম নবীর সন্তান, খ্রিস্টান ও সন্তান, বৌদ্ধ হিন্দু আমরাও সন্তান। কিন্তু আদমের যেই হুকুম ছিল আল্লাহর বিধান জমিনে পালন করবে মানুষ, যারা মানছে এখনো মানে তারা কামিয়াব হবে, যারা মানে না তারা আল্লাহর জান্নাত পাবে না। বংশগত মানুষ হলেই নাজাত পাওয়া যাবে না। দ্বিতীয় মানুষ হলো জন্মগত মানুষ। আমার আব্বা জানের ঔরসে আমার জন্ম, আমি জন্মের মানুষ। আমার জন্মগত বাবা আদম নাকি আর একজন? বুঝেন নাই? আদম নবী জন্মগত বাবা না বংশগত বাবা? আর বলেন না কেন? দুনিয়ার আউলা জাউলা বাবা চিনলেন, আসল বাবারে চিনেন না। না, একজনে
লাল কাপড় ফেসায় বয়ে রয়েছে, হে আপনার বাবা আছে না নাই? আসল বাপ চিনেন? আসল বাবা বংশগত একজন আদম, তিনি মানুষের বংশের প্রথম আদম আলাইহিস সালাম। জন্মগত বাবা আপনার বাবা যিনি, তিনি তার জন্মগত সন্তান। আল্লাহর কাছে জন্মের পরিচয় নাজাতের কোন রাস্তা খোলা নাই। আর একদল মানুষ হলো গুণের মানুষ, গুণগত মানুষ। বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের মূল্য নাই, একমাত্র গুণগত মানুষের দাম আল্লাহর কাছে। কোন মানুষের দাম? এবার বুঝেন গুণের মানুষ কাকে বলে, ভালো করে বুঝার চেষ্টা করেন। যে কোনো জিনিস, যে কোনো বস্তু যেই কাজের জন্য সৃষ্টি করে বানায়, ওই কাজটা হলো ওই বস্তুটার মূল গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? আওয়াজ দেওয়া মাইকের মূল কাজ, এটাই মাইকের বড় গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম ঠিক মতো দেওয়া ঘড়ির গুণ। পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া হলো পাখার গুণ। কথা ঠিক না? মাইক যদি আওয়াজ না দেয়, বলবে এটাকে লাথি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, যদি আলো না দেয় ভেঙ্গে ফেলো, এটা গুণের বাতি না। ঠিক নেই? পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, যদি বাতাস ঠিক মতো না দেয় ভেঙ্গে ফেল, এটা গুণের পাখা না। তাহলে যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। ঠিক নেই? হ্যাঁ, এবার বুঝো মানুষ বানাইছেন কোন কাজের জন্য। মানুষ যেই কাজের জন্য বানাইছেন, ওই কাজ হলো মানুষের আসল গুণ। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা। খারাপ লাগে আপনাদের? এটি কোনো ওয়াজ না। হ্যাঁ, দেখতে নারী চলন বাঁকা, নিজে নামাজ পড়ে না, দোষ নাই। ইমাম সাহেবের ভাগরি নেই কেন? এটা বড় দোষ। সব দোষ হুজুরদের। হ্যাঁ, সত্য কথা বললে কয় হুজুরের গরম গরম। হুজুর কি হালকা ঠান্ডা বয়ান করলে বলে ইমান দুর্বল। ঠিক নেই? মানে সব জায়গায় হুজুর দোষ, কিন্তু সব জায়গায় অবদান হুজুরদের বেশি। এই যুবক, ভালো করে লিখে রাখিস, কত সুন্দর সুন্দর স্লোগান রাস্তার পাশে পাশে ব্যানার টানায় লিখে রাখো। আমার স্লোগানটা লিখে রাখ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3 বার করলাম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি। দুনিয়াতে যত আপন বন্ধু পাইছো সব স্বার্থপর, একমাত্র তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ উলামায়ে আহলে হক। ওলামায়ে কেরামের কত গালি দাও শুনি, কি পরিমাণ লেখালেখি করো আমাদের বিরুদ্ধে তাও আমরা জানি। এরপরও কোনো আলেম, কোনো ইমাম কারো জন্য বরদোয়া করে না, মোনাজাতে করে? সরকারের টাকা খাইয়া চাকরি করো, ডান হাতে মাস শেষ বেতন নাও 20,000, টেবিলের তলে নাও আবার 30,000। হ্যাঁ, কত হইল? আর গরিবেরটা কলমের খোঁচায় মেরে খাও, আরো কত কিছু করো, জুলুম করে খাও।
এরপরও সরকারের পছন্দ করো না, সরকারের টাকায় পেট কইরা সংসার বাঁচাই এখন পাও, সরকারের আবার লাল বাতি দেখাও। আর একজন আলেম মসজিদের ইমাম খতিব বেতন মাত্র 10,000, গ্রামে গেলে আরো কম, শহরে একটু বেশি, তাও আবার 3, 4, 6 মাস বাকি, ঠিক নেই? এই ইমামের বেতন দেয় কত? তাও একজনে দেয় না, সভাপতি দেয় মাসে 50 টাকা, ঠিক নেই? সেক্রেটারি দেয় 30, রিক্সার ড্রাইভার দেয় 5 টাকা, তারও ধমক আছে। ইমাম সাহেব একক তো না থাকলে কয়েক গেছিলেন কই? মনে হয় যেন ইমামের মসজিদের দেওয়াল একটা জেলখানায় আটকায় রাখছে, কোথাও গেলে কোনো স্বাধীনতা নাই, জবাব দিতে দিতে তার নামাজের সূরা উল্টায় যায়। এত অত্যাচার, এত জুলুম। ইমাম সাহেব 2 দিনের জন্য তার আপন ঘরে যাবেন, কোথাও যাবেন, স্বাধীনভাবে একটু কাজ করবেন, দেখা করবেন, বেড়াইবার জন্য যাবেন, কি পরিমাণ দরখাস্ত আর দৌড়াদৌড়ি। এরপরও বেতন কম। কোন ইমাম জুমার নামাজে দাঁড়ায় বলে নাই আগামী মাস থেকে যদি স্কেল না বাড়াও আসর থেকে সূরাটা উল্টা দিকে হবে, বলছে? বরং মোনাজাতে দোয়া করে, আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দিয়া দাও, আয় আল্লাহ সবার জীবন শান্ত করে দাও, বিদেশে যারা আছে তুমি বরকত দাও, হেফাজত করো, ঠিক নেই? কোন স্বার্থ আছে? অতএব আমি বলে গেলাম, মানো আর না মানো, কারণ মেমোরি ডিস্টার্ব আছে, তোমার মেমোরি ডিস্টার্ব। মানো আর না মানো এটা সত্য কথা। এই দুনিয়ায় উলামায়ে আহলে হক ছাড়া উম্মতের আপন বন্ধু কেউ নাই। উদাহরণ নেও রে বাবা, মহামারী করোনার দিকে খবর নিয়েছো? মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। কোন সময়? করোনার সময়। কিন্তু নজর করে দেখছনি মুসলমান, এ জমিনে আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কত চাকরিজীবী চাকরি ছেড়ে দিল, ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিল, কোনজন হুজুর চাকরি ছেড়ে দিছে না খায়া মারা গেছে। তুমি ট্রিপল মাস্ক লাগাইয়া হেফাজতে আসো, আবার মেডিসিন দিয়া বারবার হাত ধো। আমারও একজনে হুজুর ধুইবেননি, হাত ধোয়ার বয়ান তো মদিনার নবী করছেন, খানার আগে হাত ধো, খানার পরে হাত ধুইও। তুমি 13 বার ধুইলেও লাভ হবে না, আমরা একবার ধুইলেও সওয়াব হবে, কারণ আমরা রসুলের আদর্শ মতো হাত ধুই। এরে নবীরা আশেক, ওই মহামারী করোনায়, বাবায় করোনায় মরে গেল, সন্তানরা এলাকার গরিবদের টাকা দিয়ে কয় লাশটা টেনে ধরে রাস্তায় ফেলে দে। রাস্তায় বাবার লাশ পালায়, জানালা দরওয়াজা আটকায় দিল। একবার ওই কুলাঙ্গার সন্তান নজর করে তাকায় নাই বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাস না রে যুবক। রহমতের নবী ১৫০০ বছর আগে গর্ব করেছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। ও যুবক, তুমি কি উপকার করছো মদিনা? দাড়ি রাখতে পারো নাই, যদি তুমি একজন দাড়িওয়ালাকে সাহস দিতি, এই যুবক আমি দাড়ি রাখতে পারি না, দরকার নবীর আদর্শ মতো, কিন্তু পারি না, দোয়া করিস, তুই রাখছো আলহামদুলিল্লাহ। কিন্তু কপালটা যদি তোর এমন হয়, নিজেও দাড়ি রাখো না, একজন যুবক বয়ান শুনে দাড়ি রাখার পরে কয় বিয়ে করছনি, কয় না এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি। এরকম কপাল ভরা আছে না নাই? জীবনে ওয়াজ তো কম শুনছো না, কম জানো না। একটা ওয়াজ আজকে থেকে ওয়াদা করে নিয়ে, এক ওয়াজ জীবনে পারলে কারো নেক আমল করব, উপকার করব, না পারলে চুপ থাকবো, কখনো কারো ক্ষতি করব না।
পারলে কারো প্রশংসা করব, না পারলে জবান আর আঙ্গুল ফেসবুক থেকে গুটায় রাখবো, কারো বদনাম ছড়াবো না। আর ওয়াজ লাগবে না, জান্নাত পেয়ে যাবে যদি ওয়াজটা মানতে পারো যে নেক আমল পারি আর না পারি, গুনাহ করব না, কারো উপকার করতে পারি আলহামদুলিল্লাহ, না পারলে কারো ক্ষতি, কারো প্রশংসা পারলে করব, না পারলে কারো বদনাম করব না, আর ওয়াজ লাগবে না। এরে আল্লাহর গোলাম, মহামারী করোনায় শত শত লাশ এ দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম কাঁধের মধ্যে নিয়ে গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পড়ালেন, দাফন করলেন। সন্তানের বাবা মারা গেছে, করোনায় কাছে যায় না, আর উলামায়ে কেরাম এই লাশগুলো কাঁধে নিয়ে কবরে রাখছেন, জানাজা গোসল সব। একজন টুপিওয়ালা হুজুরেও করোনায় মরে নাই। এখনো অনেকে মাস্ক পরে মরার ভয়। কি আল্লাহ নিয়ে গেলে রাখতে পারবে? অনেকে বলে না অমুক দল ক্ষমতায় আসলে আমগো মরণ, তাহলে কি করবি? আর এক দল আসলে আমগো বাঁচন। বাঁচানের মালিক, মারার মালিক দল, নেতা নেত্রী কে? ওরে ভাই, তুমি অপরাধ করছো, তোমারটা দেখো, আর একদিকে আঙ্গুল বাঁকা না করে নিজের হিসাব মিলাও। সন্তানের উপরে কি জুলুম করেছো? স্বামী হইয়া স্ত্রীর সাথে কি জুলুম করেছো? বাবা মা হয়ে সন্তানের সাথে কেমন আচরণ? শিক্ষক হয়ে ছাত্রের সাথে কেমন আচরণ? ভাই ভাইয়ের সাথে কেমন আচরণ? সঠিকভাবে চলবা। রাসূল আমার চ্যালেঞ্জ দিয়ে গেছেন, কোরআন আর সুন্নাত অনুযায়ী যদি জীবন চালাও, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। তুমগো টেনশন, আমগো হুজুরগো কোনো টেনশন আছে? তুমগো চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুরগো চেয়ারের মেয়াদ শেষ কি? কোনো মেয়াদই নেই। শেষ কি আবার? কোরআন আলাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। আর দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। গুণের মানুষ কাকে বলে? আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন বানাইছি একমাত্র ইবাদতের জন্য। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত করা মানুষের গুণ। ইবাদত কি বিড়িটা না? হ্যাঁ, জীবনে যা করবা সব ইবাদত। ভালো করে বুঝো, সব ইবাদত। কান্না করবা ইবাদত, হাসবা তাও ইবাদত, খানা খাও ইবাদত, খানা খাইও না তাও ইবাদত। ঠিক নেই? নামাজ পড়ো ইবাদত, নামাজ পড়বা না তাও ইবাদত। এই বয়ানটা বেনামাজিরা শুনলে কি খুশি যে এতদিন শুনছি নামাজ পড়া ইবাদত, আজকে নতুন শুনলাম নামাজ না পড়াও ইবাদত। কথা শেষ না আরো আছে? সব শুনো। নামাজ পড়া যেমন ইবাদত, না পড়াটাও ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। তবে দুইটা শর্ত আছে, দুই শর্ত ছাড়া কোনোটা ইবাদত হবে না। এক নাম্বার শর্ত রিজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। আমি যা করব, যা বলবো আমার আল্লাহর খুশির জন্য। আমি যা করব, যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। তুমি হাসি দাও, নবীর আদর্শে সওয়াব। নবীর তরিকায় কাঁদো, তাতে সওয়াব। নবীর তরিকায় নামাজ পড়ো, সওয়াব। ঈদের দিন রোজা রাখবা, সওয়াব। কেন বলে নবীর তরিকায় নাই? ঠিক নেই? মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। একজনে 3 রাকাতের শেষে বয়ে বয়ে চিন্তা করে, আল্লাহরে আরো 2টা সিজদা বাড়াইয়া বেজোর না রাইখা জোর বানায় 4 রাকাত করি। হবে?
কেন হবে না? সে তো নামাজই পড়ছে, আল্লাহকেই সেজদা দিছে, আর কাউকে দেয় নাই, তারপরও কেন হবে না? বলে একটা আছে আর একটা নাই। নবীজির তরিকা নাই, নবীর তরিকা নাই তো নামাজ ইবাদত হবে না। নবীর তরিকা বাদ দিয়া রোজা রাখবা ইবাদত হবে না। আর নবীর তরিকা ঠিক রাইখা বিবাহ করবা ইবাদত, ব্যবসা করবা ইবাদত, ডাক্তার হও ইবাদত, ইঞ্জিনিয়ার হও ইবাদত। নবীর তরিকা মেনে তুমি কলেজে পড়ো ইবাদত, ভার্সিটিতে পড়ো ইবাদত, তুমি মানুষকে দুশমন মনে করো ইবাদত, আপন মনে করো ইবাদত। সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনাওয়ালা নবীর তরিকায়। একজনে প্রশ্ন করবা, আমি স্কুলে পড়লেও কি ইবাদত, আমি ডাক্তারি পড়লেও কি ইবাদত? হ্যাঁ, তুমি যদি আমার নবীর তরিকা মতে পড়ো। বলে কেমন? কয় ক্লাস চলবে, নামাজের টাইমে নামাজও চলবে, মা বাবার সাথে বেয়াদবি হবে না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করবা। ডাক্তার হওয়ার মহা উদ্দেশ্য হলো বেঈমানরা মুসলমানের চিরন্তন দুশমন। ওরা যদি চিৎকার দিয়া কয় আমাদের ভারতের ভিসা বন্ধ, চিকিৎসা বন্ধ, ঔষধ সরবরাহ করা বন্ধ, মুসলমান ডাক্তার দাঁড়াইয়া বেঈমানের মুখে থুতু নিক্ষেপ করে বলে দিবি, বেঈমানের বাচ্চারা, তোদের ঔষধ লাগবে না, তোদের ডাক্তার লাগবে না, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এরকম মুসলমান ডাক্তার ডাক্তারি হইরা 5 বেলার নামাজ পড়ে আসেনি? ও যুবক, আমি তোমাকে টুপিওয়ালা বড় ভাগরিওয়ালা হুজুর বানাবার জন্য বয়ান করতে আসি নাই, বরং তুমি নবীর তরিকা মেনে চলো। তুমি আমার ভাই, তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে, নবীর মোহাব্বত নিয়ে চলো। ও আল্লাহর বান্দারা, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। তোমাকে এত বয়ান করে বুঝাইতে হবে কেন? হিন্দুদের বুঝানোর দরকার, খ্রিস্টানদের বুঝানোর দরকার, ইহুদিকে বুঝাইয়া বয়ান করা দরকার। তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমার এত কষ্ট হবে কেন বুঝাইতে? দাড়ি রাখার জন্য তোমাকে বয়ান করা লাগবে কেন? পর্দা করার জন্য তোমাকে বয়ান দিতে হবে কেন? হালাল খানার জন্য তোমাকে বয়ান দিতে হবে কেন? এর একমাত্র কারণ তোমার অন্তরে আল্লাহর আযাবের ভয় নাই। আর আল্লাহর আযাবের ভয় আসবে না যতদিন পর্যন্ত একজন আল্লাহর খাঁটি বান্দার অনুসরণ না করবা, মুরব্বি না মানবা। যেই উম্মত তার নবীকে মুরব্বি মানে না, ওই উম্মত দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। যেই উম্মতেরা উলামায়ে কেরামকে মুরব্বি হিসাবে মানতে চায় না, ওরা দুনিয়াতেও বরবাদ, ওদের আখিরাতেও বরবাদ। এই যে যত বেয়াদবিমূলক কথা বলে, যত বেয়াদবিমূলক ফেসবুকে লেখে, সবগুলো খুঁজা দেখেন, এটির একটারও মুরব্বি নাই, সবগুলো বেয়াদব। খবর নিয়ে দেখেন, একদম মুরব্বি মানে না। মুরব্বি যদি মানতো তো লাগাম টেনে ধরতো। রাস্তায় কুত্তা ঘুরে, একটারও দাম নাই। মালিকের শিকল যেই কুত্তার গলায় লাগানো, কুকুরের মূল্য আছে। কথা ঠিক না? আকাশে পাখি উড়তেছে, কোটি কোটি, কোনো দাম নাই। খাঁচায় আটকানো পাখির দাম। তুমি বেপরোয়া জীবন চালাও, তোমার কোনো মূল্য নাই। কিন্তু তুমি যদি মালিকের কালেমার রশি লাগায়া আল্লাহর প্রিয় বান্দাদের পরামর্শে চলো, তখন কথা বলার ব্যালেন্স ফিরে আসবে, কদম দেওয়ার ব্যালেন্স ফিরে আসবে। তুমি যদি উল্টা চলো, পেছন থেকে টেনে ধরবে হুজুর, মুরব্বি। খবরদার শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, খবরদার কোনো মুরব্বির সাথে খারাপ আচরণ করবা না। ভাইরা আমার, এই আমি কি আসমান যাইছি? ও যুবকরা বল, আমি তো তোর মতো একটাই সন্তান, আমি তোমার মতোই তো ছিলাম না? আর একেবারে বড় কিছু হয়ে গেছি, বয়স মুরব্বি, তাও তো না। কি এই গরমের ভেতরে টুপি মাথায় রাখা কত কঠিন, তোমার থেকে মোটেও কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, কম বুঝি না। আমি যদি চিন্তা করিয়া তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি ভাব নিয়ে চলতাম, কেউ আমাকে বাধা দিত না। বরং এই টুপির কারণে কত মানুষ বাজে কথা কয়। যার টুপি নাই এরে কয় না আমি 5 কুল্লি দিছি, আমারে কয়। যার টুপি নাই এরে কয় না। যার দাড়ি নাই
তারে কিছু বলে না। যার দাঁড়িয়ে আছে তাদেরকে দাড়িওয়ালা বলে, কত পাগল পাগল কথা বলে, এই জামা দেখে কত বাজে কথা বলে, হুজুরেরা জামার কাপড়ের দাম বাড়ায় দিছে বেশি, আরো কত কথা জীবনে শুনলাম। মাদ্রাসায় পড়ছি, কওমি মাদ্রাসায়, যে কওমির অবদান অস্বীকার করবে পৃথিবীর নিকৃষ্ট তাজা মুনাফিক। রাজনীতির ময়দানে কওমিদের অবদান সর্বোচ্চ। খেলাফতের লাইনে, সিয়াসাতের লাইনে, তাসকিয়ায়ে নফসের লাইনে, তরিকাতের লাইনে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান। বাতিলের বিরুদ্ধে যত আন্দোলন, সেখানেও কওমিদের বড় অবদান। যারা অস্বীকার করবে তারা বর্তমান দুনিয়াতে নিকৃষ্ট তাজা মুনাফিক। এর যুবক, কিন্তু বাংলাদেশটারও গুছাই আনতে 1 ঘন্টার বেশি লাগে না। লাগে যেমন আমার ছাত্র জনতা এক হয়ে গেল, মুরব্বীদের পরামর্শে চলছে, তো সফলতা চলে আসছে। কথা কয় না, মুরব্বী সারা চলছে, ওরা ওগো পরামর্শ কেউ দেয় নাই, পরামর্শ নিয়ে যখন চলছে একটা সফলতায় চলে আসছে। আমাদের দেশে আলেম কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? মুরব্বীদের মাথা হাতে নিজেকে যখন কন্ট্রোল না করবে যতদিন পর্যন্ত, ততদিন ঐক্যের আওয়াজ চলবে, সমাধানে আসবে না। ভাইরা আমার, বড় কঠিন। ও যুবক, আমিও যদি তোমার লাইনে চলতাম পারতাম, কেন চলি না? কারণ আমি টুপিদারির কারণে সরকার আমারে গোপনে টাকা দেয়, দেয় আলাদা বেতন দেয়, দেয় না। মসজিদে আমার জন্য বিশাল কিছু দেয়, তাও দেয় না। তাহলে কারণটা কি? একমাত্র কারণ, আল্লাহর কোরআন পড়লাম, পয়গম্বরের হাদিস পড়লাম, একটা কথাও মিথ্যা, কোনো ভুল, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে কিনা অপচেষ্টা করেছে পৃথিবীর বড় বড় বেঈমানেরা, পায় নাই একটা সন্দেহ, বরং অনেক বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, আল্লাহর গোলাম, তুমি যে আল্লাহ মানো, আমিও সে আল্লাহ মানি। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? সবাই একমত? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি, এক বিদায় বেলা কাফন হবে 3টা, কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, তোমার কাফনের কালার একরকম। কোটিপতি মারা গেলে কাফন একটা সম্মানের কারণে বাড়ায় দিবে, 3টার থেকে 4টা দিবে। গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কমায় দিবে। সবার কাফনের কালার এক, কবরের সাইজও হবে এক, প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন আমাকে আপনাকে সবাইকে করা হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য। যুবকেরা বলো, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? আছে? বলো, জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও স্পষ্ট করে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ দিবেন নেক আমলওয়ালাকে, যেই জান্নাতের শান্তি আর শান্তি, নিচে থাকবে মধুর নহর, দুধের নহর, পানির ঝর্ণা দ্বারা। এমন জান্নাত বাথরুম নাই, কোন যুবক যুবতী ছাড়া বুড়া থাকবে না, কোনো কালো মানুষ জান্নাতে থাকবে না। ওখানে আরামে যা চাইবে তা পেয়ে যাবে, শান্তি আর শান্তি। কিন্তু যারা গুনাহগার হইয়া পরকালে রওনা দিবে তওবা না করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ কোরআনে বলেন, তাদের জন্য জাহান্নাম কেমন
ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বললেন দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন কেউ বলেন 3000 গুণ, কেউ 70 গুণ বেশি তাপ হবে। সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। যদিও কাঁচা মিথ্যা কথা, সূর্যটা কত বড় কেউ কাছেও যেতে পারে না, মাপ দেওয়া সম্ভব না। কিন্তু এরপরও যদি ধরে নেই সূর্য দিনের বেলা ছিল গরম, রাতে সূর্য নাই, তারপর এত কেন ঘাম আর গরম? আল্লাহ পাকের কথা, নবীর কথা, কিয়ামতের ময়দান হবে এই মাঠ, এই জমিনটা পুরা জমিন হবে কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা সিরিয়ার জমিনে অথবা আরাফাতের ময়দানে বিচারালয় কায়েম করবে, এরকম স্টেজ থাকবে। আরাফার ময়দান, সিরিয়ার জমিন অথবা বিচারালয় কায়েম করবেন। ময়দান হবে কিয়ামতের মাঠ, সমতল থাকবে, সূর্যটা নিচে নেমে আসবে, মাথার উপরে যখন তাপ দিবে জমিনটা গরমে তামা হয়ে যাবে। এই মাটির জমিন থাকবে না, সূর্যের তাপে জমিনটা মাটি পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরে নবীর উম্মতেরা, আপনার আমার নবী রহমতের নবী। আম্মা জান আয়েশা বলেন ঘরের মধ্যে নবী গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কেন কান্না করেন? নবী বলেন আয়েশা কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে। আমার উম্মতের উপায় কি হবে? এরে নবীর উম্মতের দল, আমার নবীর কোনো গুনাহ নাই, আছে? নবীজির কোনো গুনাহ নাই। সেই নবী হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে করে যদি কান্না করতে পারেন, উম্মতের জন্য আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। এমন একজন নবী নাই কাঁদেন নাই, এমন একজন সাহাবী যান নাই যে কান্না করেন নাই। আবু বকর কান্না করেন নামাজে দাঁড়াইয়া, বলার টাইম আমার হাতে নাই। আবু বকর নামাজে কান্না করেন। নবী রাতের বেলা বের হইলেন, কে কান্না করে? নবীর পাশেই তো মসজিদ, হুজরার পাশে। নবী বের হয়ে দেখে আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। গভীর রাতে নামাজ শেষ, আবু বকর কাঁদলেন কেন? বলে হাসরের মাঠে কেমনে দাঁড়াবো সেই ভয়। আপনি যে বয়ান করছেন, ওমরে ফারুকের কান্নার আওয়াজ। ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর দরজা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? বলে জাহান্নামের আযাবের ভয়। বলে আপনাদের 10 জনের নামে তো জান্নাতের টিকিট ওপেন করা আছে। ওমর বলে আবু হুরায়রা, যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি কোনো কাজে বেজার হয় টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারেন। এই ভয়ে কান্না করি। ও আল্লাহর বান্দারা, সমস্ত উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন। গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার নবীও কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদেন, তুমি কেন কাঁদো না? কান্না না আসাটা বরকত মনে করিও না, বরং আল্লাহ তোমার উপরে বেজার। এই কারণে তোমার মোনাজাতে কান্না আসে না। গুনাহ করার কারণে তোমার দিলটা পাথর হয়ে গেল। দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা সব পেয়েছো, কিন্তু মরার পরে কিছু অর্জন করা দরকার, কিছু করছনি। মরিয়া গেলে মানুষ দোয়া করবে এমন কোন আমল আসেনি, এমন কোন গুণ তুমি অর্জন করছো কিনা? স্কুলে পড়িয়াও তো সম্ভব, কলেজে পড়িয়াও সম্ভব। তুমি যদি ডাক্তার হইয়া মানুষের সাথে ভালো আচরণ করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে চলো, সময় মতো 5 বেলার নামাজ পড়ো, এটাই তোমার মরার পরে দোয়ার কারণ হবে। সবাই দোয়া করবে, মা বাবা দোয়া করবে, সন্তানের ব্যবহারে মুগ্ধ, সন্তান বড় আদর্শওয়ালা, চরিত্র বড় ভালো ছিল, খারাপ না। ও যুবক বাবা, আজকে তুমি মোবাইলটা হাতে নিয়ে সারা রাত
কবিরা গুনাহ করে করে কাটাইলা, তোমার চরিত্র শেষ, ব্যবহারও নাই। তোমার ব্যবহারে আলেমরাও কষ্ট পায়, মুরব্বীরাও কষ্ট পায়। এমন জীবনটা নিয়ে তোমার বেঁচে থাকার সার্থকতা নাই। এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে শয়তানের ধোঁকায় পড়ে কত গুনাহ করছো, এখনো যদি তওবা করতে পারো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, মুসা নবীর মজলিসে ওই জিনাকারের মতো যদি আল্লাহরে ডাক দিয়া তওবা করো, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, জীবনে নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, অথচ আমি কেন পারি না? আমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, জেনারেল লাইনে পড়ুয়া নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নাও, মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকা মেনে চলবো, নবীর মোহাব্বত নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহ পাকের কাছে যদি তওবার খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র ভাই, মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় আপনার নাফরমানি করেছে, নবীর সুন্নত জবাই করেছে। আজকে মনে হয় যেন গুনার কারণে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। মানুষ জানে আমি কত বড় ভালো মানুষ, কিন্তু আমার আমলনামার দিয়ে তাকাইয়া দেখি বড় ভয়। আমার হাতের দ্বারা গুনার কোনো শেষ নাই। গুনার কারণে আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে তওবার নিয়তে হাত তুললাম, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, আর কখনো দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মানিয়া চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ইসলাম ও মুসলমানের হেফাজত করেন, বাংলাদেশ জুলুম মুক্ত করে দেন, শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, সবার অন্তরকে পরিশুদ্ধ করে দেন, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। প্রত্যেকটা সন্তান, ছাত্র, মা বাবা, ওস্তাদের বাধ্যগত বানায়া দেন, বেয়াদবিমূলক আচরণ থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা বাবা মুরব্বী দুনিয়ায় নাই,
জান্নাতের ফয়সালা করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম জান্নাতে তাদের মাকাম বাড়ায়া দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত দান করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন, ইলম হিলিম হিকমত আমলে বরকত দান করেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায়া দেন, চলার পথে হেফাজত করেন, আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন, মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, হারাম থেকে হেফাজত করেন, নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি।